আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 4 লেসন 6 এর পয়লা বৈশাখ যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি আমরা বাংলা অর্থসহ পড়ব এবং এই প্যাসেজের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। তাহলে দেখো, আজকে আমাদের লেসনে বলা হচ্ছে পয়লা বৈশাখ। সো পয়লা বৈশাখ সম্পর্কে আমরা সকলেই জানি, এটার বর্ণনা করার অপেক্ষা রাখে না। তো দেখো, অ্যাক্টিভিটি এতে আমাদেরকে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার। এখানে একটা ছবি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে ছবিটির দিকে তাকাও, দেন তারপর আস্ক জিজ্ঞাসা করো বা প্রশ্ন করো, অ্যান্ড এবং আনসার দ্য কোয়েশ্চনস অ্যাবাউট ইট, এবং এটা সম্পর্কে প্রশ্ন করো এবং উত্তর দাও। সো প্রথমে আমরা এই যে ছবিটি রয়েছে সেই ছবিটির দিকে তাকাই, দেখি এবং এই ছবিটি সম্পর্কে প্রশ্ন করি এবং এটার প্রশ্নগুলোর উত্তর দিই। সো 1 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, ছবিটি কি সম্পর্কে। সো আমরা সকলেই জানি দ্য পিকচার ইজ অ্যাবাউট পহেলা বৈশাখ সেলিব্রেশন, অর্থাৎ ছবিটি পহেলা বৈশাখ উদযাপন সম্পর্কে। সো 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন, অর্থাৎ তোমার কি মনে হয় ছবিটি কোথা থেকে তোলা হয়েছে। সো আই থিঙ্ক, আমি মনে করি, দ্য পিকচার ওয়াজ টেকেন, ছবিটি তোলা হয়েছে অ্যাট রমনা বটমূল ইন ঢাকা, ঢাকার রমনার বটমূল থেকে। সো আমরা সকলেই জানি যে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার রমনা বটমূলে বিশাল একটা আসর বসে, সেখানে বিভিন্ন ধরনের আয়োজন হয়, বিভিন্ন ধরনের শিল্পীরা আসে এবং গান বাজনা করে। সো এবার 3 নম্বর প্রশ্ন দেখে বলা হচ্ছে হোয়াট আর দ্য পিপুল ডুইং, মানুষগুলো কি করছে। সো মানুষগুলো কি করছে, দ্য পিপুল আর সিঙ্গিং সংস, মানুষজন গান গাইছে, অ্যান্ড এবং সেলিব্রেটিং দ্য বাঙালি নিউ ইয়ার, এবং বাংলা নববর্ষ উদযাপন করছে। সো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি এ। সো এবার চলো আমরা মূল যে প্যাসেজটি রয়েছে সেটি পড়ি। সো অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে রিড দ্য টেক্সট, পাঠ্যাংশটুকু বা নিচের লেখাটুকু পড়ো, অ্যান্ড এবং কমপ্লিট দ্য টাস্ক সি অ্যান্ড ডি, এবং সি এবং ডি এর যে কাজ রয়েছে সেটি সম্পন্ন করো। এই প্যাসেজটি পড়ার পর আমরা দেখতে পাবো আমাদের সি এবং ডিতে দুইটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে। সো এই প্যাসেজটা আমরা প্রথমে পড়ি, দেন এই অ্যাক্টিভিটিগুলো আমরা সলভ করব। তাহলে দেখো, বলা হচ্ছে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, অর্থাৎ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। দ্য ডে ইজ আ পাবলিক হলিডে, সো এই দিনটি একটি সরকারি ছুটির দিন। হলিডে মানে হচ্ছে ছুটির দিন, পাবলিক হচ্ছে সরকারি। দিস ডে হ্যাজ আ স্পেশাল সিগনিফিকেন্স ফর আস, এই দিনটি আমাদের জন্য একটা বিশেষ গুরুত্ব বহন করে। সিগনিফিকেন্স মানে হচ্ছে গুরুত্ব, অ্যাজ কারণ, ইট ইজ আ পার্ট অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ট্র্যাডিশন, কারণ হচ্ছে এটি আমাদের বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অংশ। সো এখানে কালচার মানে সংস্কৃতি তোমরা জানো, ট্র্যাডিশন মানে হচ্ছে ঐতিহ্য। পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এটি মূলত একটু ফ্রেজ যার অর্থ হচ্ছে সব ধরনের বা সব শ্রেণীর মানুষজন, ইরেসপেক্টিভ অফ দেয়ার ইথনিক আইডেন্টিটি অর রিলিজিয়াস বিলিভস, অর্থাৎ মানুষজন তাদের যে জাতিগত পরিচয় রয়েছে এবং তাদের যে ধর্মীয় বিশ্বাস রয়েছে সেই ধর্মীয় বিশ্বাসের বাইরে এসে সেলিব্রেট দ্য ডে উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস, এই দিনটিকে উদযাপন করে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবগুলোর মাধ্যমে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে এই যে দিনটা, এই দিনটা একটা বিশেষ গুরুত্ব বহন করে, কারণ হচ্ছে এটা বাঙালির সংস্কৃতির ঐতিহ্যের এবং সংস্কৃতির একটা অংশ। সব শ্রেণীর মানুষজন তাদের যে জাতিগত পরিচয় রয়েছে, বিশেষ করে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলতে পারি, এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব শ্রেণীর মানুষজন, ঠিক আছে, উঁচু নিচু সব শ্রেণীর মানুষজন, তারপর হচ্ছে আমরা সব ধরনের পেশাজীবী মানুষজন বা ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে ঐতিহ্যবাহী উৎসবের মাধ্যমে আমরা এই দিনটি উদযাপন করি। অন দিস ডে, এই দিনে দ্য হোল অফ বাংলাদেশ, মানে সারা বাংলাদেশের মানুষজন বা পুরো বাংলাদেশ ইজ ইন আ ফেস্টিভ মুড, অর্থাৎ উৎসব মুখর একটা পরিবেশে থাকে। অর্থাৎ আমরা দেখলাম এই দিনে পুরো বাংলাদেশ উৎসব মুখর পরিবেশে থাকে। দ্য ডে ইন্সপায়ার্স, এই দিনটি আমাদের অনুপ্রাণিত করে পিপুল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস, অর্থাৎ মানুষজনকে এই দিনটা উৎসাহিত করে, অনুপ্রাণিত করে নতুনভাবে আশার সঞ্চার করে শুরু করতে, অ্যান্ড অ্যাসপিরেশনস, এবং নতুন আকাঙ্ক্ষার দ্বারা, ঠিক আছে। অর্থাৎ এই দিনটি মানুষকে নতুন আশা ও আকাঙ্ক্ষা নিয়ে জীবন শুরু করতে অনুপ্রাণিত করে। সো প্রথম অংশে আমরা এতটুকু দেখলাম, তো চলো আমরা পরের অংশে যাই। সো পরের অংশে বলা হচ্ছে
এভরি ইয়ার, প্রতি বছর, দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্র্যাডিশনালি, প্রতি বছর দিনটি ঐতিহ্যগতভাবে উদযাপন করা হয়। পিপুল ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, মানুষজন ভোরে ঘুম থেকে ওঠে। হ্যাভ আ বাথ, গোসল করে। অ্যান্ড, এবং ওয়ার ট্র্যাডিশনাল ক্লোথস, এবং ঐতিহ্যবাহী পোশাক পরে। সো এখানে আমরা দেখলাম মানুষজন সকালে ভোরে ঘুম থেকে উঠে গোসল করে এবং ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। ওমেন ওয়ার হোয়াইট শাড়িজ, মহিলারা বা নারীরা সাদা শাড়ি পরিধান করে। উইথ রেড বর্ডার্স, লাল পাড়ের। অ্যান্ড, এবং অ্যাডর্ন দেমসেলভস, এবং তাদের নিজেদেরকে সজ্জিত করে। উইথ কালারফুল চুড়িস, রঙিন চুড়ি দ্বারা। অ্যান্ড, এবং ফ্লাওয়ার্স, এবং ফুল দ্বারা। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম যে নারীরা লাল পাড়ের সাদা শাড়ি পরে এবং রঙিন চুড়ি ও ফুল দিয়ে নিজেদের সাজায়। উইল, যখন। মেন ড্রেস দেমসেলভস, যখন পুরুষেরা পরিধান করে। ইন পাজামাস অ্যান্ড পাঞ্জাবিজ, পায়জামা এবং পাঞ্জাবি। ইট ইজ আ ডে, এটি হচ্ছে একটি দিন। হোয়েন, যখন। পিপুল লাভ ইটিং, যখন মানুষজন খেতে পছন্দ করে। ট্র্যাডিশনাল ফুড, ঐতিহ্যগত বা ঐতিহ্যবাহী খাবার। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম যে আর পুরুষরা হচ্ছে কি পরে, পায়জামা ও পাঞ্জাবি পরে। এটি এমন একটি দিন যখন মানুষ ঐতিহ্যবাহী খাবার খেতে ভালোবাসে। সো এরপর দেখো, ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে, এই দিনের সবচেয়ে বর্ণিল অনুষ্ঠানগুলো হয়। ইজ হেল্ড ইন ঢাকা, ঢাকায় অনুষ্ঠিত হয়। অর্থাৎ দিনটির সবচেয়ে বর্ণিল আয়োজনগুলোর একটি ঢাকায় অনুষ্ঠিত হয়। আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে বা ভোরে। পিপুল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস পোর, শত শত ও হাজার হাজার মানুষজন ভিড় জমায়। ইন ফ্রম অল ডিরেকশনস, সব দিক থেকে। টু অ্যাটেন্ড, অংশগ্রহণ করতে বা যোগদান করতে। দ্য কালচারাল ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠান। অ্যাট রমনা বটমূল, অর্গানাইজড বাই ছায়ানট, ছায়ানট আয়োজিত রমনার বটমূলে যে অনুষ্ঠানটা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শত শত এবং হাজার হাজার মানুষজন বিভিন্ন দিক থেকে আসে। তো এখানে আমরা দেখলাম যে ভোরবেলা শত শত হাজার হাজার মানুষ চারদিক থেকে ভিড় জমায় রমনার বটমূলে ছায়ানট কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। জাস্ট অ্যাট সানরাইজ, সূর্যোদয়ের সময়। অ্যান্ড, এবং দ্য রিনোন্ড আর্টিস্ট, এবং খ্যাতনামা বা বিখ্যাত শিল্পীরা। অফ দ্য কান্ট্রি, এদেশের। টেক পার্ট, অংশ নেয়। ইন দ্য প্রোগ্রাম, এই অনুষ্ঠানে। দ্যাট, যা। স্টার্টস উইথ দ্য ফেমাস টাগুর সং, এবং তারা শুরু করে একটা বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত দিয়ে, যার নাম হচ্ছে এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। সো এই গানটা আমরা সবাই জানি। এই গানটা দিয়ে আসলে মূলত এই অনুষ্ঠানটা শুরু হয়। কোন অনুষ্ঠান? যেই অনুষ্ঠানটা ছায়ানট রমনার বটমূলে শুরু করে, এবং সেটা কখন শুরু হয়? সূর্যোদয়ের সময়। আর্টিস্ট অলসো সিং ট্র্যাডিশনাল ফোক সংস, এবং এই শিল্পীরা আরও লোকসঙ্গীত যেগুলো রয়েছে, ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, সেগুলো গায়। অ্যান্ড, এবং পারফর্ম, পরিবেশন করে। ক্লাসিক্যাল ড্যান্সেস, শাস্ত্রীয় নৃত্য। টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে বাদ্যযন্ত্র, যে বাদ্যযন্ত্রগুলো দিয়ে গান বাজনা করা হয়। ঠিক আছে, রিদম মানে হচ্ছে তাল। সো এবং এই যে শিল্পীরা তারা হচ্ছে বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করে বাদ্যযন্ত্রের তালের সাথে সাথে। সো এই অংশে এসে আমরা দেখলাম যে সূর্যোদয়ের সময় অনুষ্ঠান শুরু হয় এবং দেশের খ্যাতনামা শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শুরু হয় বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত এসো হে বৈশাখ এসো এসো দিয়ে। শিল্পীরা লোকগান গায় এবং বাদ্যযন্ত্রের তালে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করে। পিপুল অলসো কাম টু জয়েন, মানুষজন আরও অংশগ্রহণ করতে আসে। টু কালারফুল প্রসেশন, রঙিন শোভাযাত্রায় অংশ নিতে। দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, যা দেশের সবচেয়ে বড় উৎসব। অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে। তো এই অংশে আমরা দেখলাম যে মানুষ রঙিন শোভাযাত্রায় অংশগ্রহণ করতেও আসে, যা দেশের সবচেয়ে বড় উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এটি আয়োজন করে। কি আয়োজন করে? এই রঙিন শোভাযাত্রা, যেটার অন্য নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। দ্য প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লেস
এই যে শোভাযাত্রা এটি সাধারণত প্রদর্শন করে দ্য ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস, ঐতিহ্যবাহী যে রীতিগুলো রয়েছে সেগুলো অফ বাঙালি কালচার, বাংলা সংস্কৃতির, ঠিক আছে। অর্থাৎ এই শোভাযাত্রায় সাধারণত বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী রীতিগুলো প্রদর্শন করা হয়। দ্য মাস্ক মানে হচ্ছে মুখোশ, অ্যান্ড রেডস এবং ফুলের মালা অন পরিধান করে বা পরে বাই দ্য পিপুল আর সো ফ্যাসিনেটিং। মানুষের পরা মুখোশ ও ফুলের মালা খুবই মুগ্ধকর এবং মানুষজন এটাকে তাকিয়ে তাকিয়ে দেখে। অফেন প্রায়ই দে সিম্বলাইজ, তারা প্রতীকী হিসাবে ব্যবহার করে বা তাদের মাধ্যমে একটা প্রতীক ধারণ করে কন্টেম্পোরারি অরিয়েস, অর্থাৎ সমসাময়িক দুশ্চিন্তা বা খারাপ অবস্থা, অর হ্যাপিনেস অথবা আনন্দ ইন দ্য ন্যাশনাল লাইফ, আমাদের দেশের বা আমাদের জাতীয় জীবনের। অর্থাৎ এগুলো প্রায়ই দেশের সমসাময়িক দুশ্চিন্তা বা আনন্দকে প্রতীক হিসেবে প্রকাশ করে। ইট অ্যাট্রাক্টস, এটা আকর্ষণ করে অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্ট, একটা ক্রমবর্ধমান সংখ্যক, অর্থাৎ যে সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়ছে এরকম একটা ক্রমবর্ধমান সংখ্যার বিদেশি পর্যটকদের এভরি ইয়ার, প্রতি বছর। অর্থাৎ এটি প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি পর্যটককে আকর্ষণ করে। অ্যান্ড লাস্টলি এই পার্টটুকু এখানে দেখো বলা হচ্ছে দ্য ডে ইজ অলসো অবজার্ভড, এই দিনটি আরও পালন করা হয় অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশে। অর্থাৎ এই দিনটি সারা দেশেই পালন করা হয়। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, অর্থাৎ বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো অ্যান্ড এবং এডুকেশনাল ইনস্টিটিউশনস এবং বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সেলিব্রেট দ্য ডে, এই দিনটি উদযাপন করে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস, তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক, ওন মানে হচ্ছে তাদের নিজের। অন দিস ডে, এই দিনে নিউজ পেপার্স ব্রিং আউট, সংবাদপত্র প্রকাশ করে স্পেশাল সাপ্লিমেন্টস, বিশেষ সংখ্যা বা বিশেষ সংযোজন। তো এখানে আমরা দেখলাম যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে। এই দিনে পত্রিকাগুলো বিশেষ সংযোজন প্রকাশ করে। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রামস, এই দিনে আরও কিছু বিশেষ প্রোগ্রাম হয় অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন, রেডিও এবং টেলিভিশনে। অর্থাৎ রেডিও টেলিভিশনেও বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়। দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ মার্কস, অর্থাৎ পহেলা বৈশাখের এই উদযাপন চিহ্নিত করে আ ডে অফ কালচারাল ইউনিটি, অর্থাৎ এক দিনের বা একটি দিনের সাংস্কৃতিক ঐক্য ফর দ্য হোল নেশন, সমগ্র জাতির জন্য। অর্থাৎ পহেলা বৈশাখ উদযাপন পুরো জাতির জন্য সাংস্কৃতিক ঐক্যের একটি দিনকে নির্দেশ করে। সো এই ছিল আমাদের মূল পার্ট। সো এবার চলো আমরা দেখে ফেলি আমাদের পরের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেটি। তো অ্যাক্টিভিটি সিতে বলা হচ্ছে আস্ক অ্যান্ড আনসার দিস কোয়েশ্চনস ইন পেয়ার্স। পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, ঠিক আছে। অর্থাৎ প্রশ্ন করো এবং উত্তর দাও জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলো, ঠিক আছে। সো নিচে আমরা 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি। সো প্রশ্নগুলোর উত্তর আমরা নিচে ব্যাখ্যা সহ পাবো। তো আমাদের যেহেতু এটা জোড়ায় জোড়ায় উত্তর করতে বলেছে, সো যে কারণে আমরা এটাকে একটা ডায়লগ আকারে উপস্থাপন করব। সো এটার উত্তর আমরা যেভাবে দিতে পারি, সো এই 3টা প্রশ্ন আমরা প্রথমে হচ্ছে রাকিব এই 3টা প্রশ্ন করবে এবং এরপরে আমাদের রয়েছে মারুফ এই প্রশ্নগুলোর উত্তর দেবে। সো প্রথম প্রশ্ন যেটা ছিল, রাকিব প্রশ্ন করতেছে ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ, তুমি কি পহেলা বৈশাখের সকালে বাইরে যাও? ইফ ইউ ডু, যদি তুমি করো বা যদি তুমি যাও, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও? ইফ নট, যদি না হয় বা যদি না যাও, হোয়াট ডু ইউ ডু, তাহলে তুমি কি করো? ঠিক আছে, তাহলে রাকিব এটা প্রশ্ন করলো যে তুমি পহেলা বৈশাখের সকালে বাইরে যাও কিনা, গেলে কোথায় যাও, আর না গেলে কি করো? তো এটার মারুফ উত্তর দিচ্ছে ইয়েস, হ্যাঁ, আই গো আউট ইন দ্য মর্নিং, আমি সকালে বাইরে যাই। আই গো টু রমনা বটমূল, আমি রমনার বটমূলে যাই। টু এনজয় দ্য প্রোগ্রাম, এই অনুষ্ঠানগুলো উপভোগ করতে, ঠিক আছে। সো এরপর রাকিব বলতেছে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট, কী ধরনের খাবার তুমি খাও ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের সকালে। সেটা মারুফ উত্তর দিচ্ছে আই ইট ট্র্যাডিশনাল ফুড, আমি ঐতিহ্যবাহী খাবার খাই, লাইক যেমন পান্তা ভাত অ্যান্ড হিলসা ফিশ, পান্তা ভাত এবং ইলিশ মাছ, ঠিক আছে। সো রাকিব প্রশ্ন করলো যে পহেলা বৈশাখের সকালে তুমি কী ধরনের খাবার খাও?
এটাকে মারুফ উত্তর দিল যে পয়লা বৈশাখের সকালে আমি ঐতিহ্যবাহী খাবার খাই, যেমন হচ্ছে পান্তা ভাত ও ইলিশ মাছ। রাকিব বলতেছে, ডু ইউ ওয়্যার এনি স্পেশাল ক্লোথস? তুমি কি কোনো বিশেষ ধরনের পোশাক পরো অন দিস অকেশন, এই উপলক্ষে? সো রাকিব এটা প্রশ্ন করলো, এবার মারুফ এটার উত্তর দিচ্ছে, ইয়েস, হ্যাঁ, আই ওয়্যার ট্র্যাডিশনাল ক্লোথস, আমি ঐতিহ্যবাহী পোশাক পরিধান করি। সো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি সি এর সমাধান। এবার চলো আমরা ডি নাম্বারটা সলভ করি। সো ডি নাম্বারে আমাদের বলা হচ্ছে, আমি চাইলে এটাকে তোমাদের শুধুমাত্র উত্তর বলে দিতে পারতাম, বাট আমি চাচ্ছি এটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলতে। সো জাস্ট একটু কষ্ট করে একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা নিজেরাই পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদেরকে এই লেসনগুলো সম্পর্কে ভিডিও দিতে, এবং তোমরা জানো এখন আমাদের অনেকগুলো লেসন ভিডিও করার বাদ রয়েছে। আমরা চাই তোমরা খুব ভালো ভালো মন্তব্য করো এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, যাতে করে আমরা তোমাদের মাধ্যমে অনুপ্রেরণা পাই এবং নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহী হই। চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো তোমার কেমন লাগে এবং কোনো ধরনের কারেকশন আছে কিনা, বা ভিডিওগুলো আরও কেমন হলে আরও বেশি এনগেজিং হতো, আরও বেশি প্রাণবন্ত হতো, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। সো চলো এবার আমরা আবার মূল ভিডিওতে ফিরে যাই। সো বলা হচ্ছে, কমপ্লিট দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজটি বা অনুচ্ছেদটি সম্পন্ন করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে। তাহলে দেখো আমাদের প্যাসেজে বলা হচ্ছে, দ্য ওয়ার্ড পয়লা মিন্স দ্য ফার্স্ট, পয়লা বৈশাখ অর্থ হচ্ছে প্রথম, অ্যান্ড এবং বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ বাংলা ক্যালেন্ডার, এবং বৈশাখ হচ্ছে বাংলা ক্যালেন্ডারের, অর্থাৎ বাংলা যে বর্ষপঞ্জি রয়েছে সেটার প্রথম মাস। সো এখানে আমরা উত্তর করব হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, মান্থের আগে হবে হচ্ছে ফার্স্ট। এরপর দ্য ডে ইজ অবজার্ভড, এই দিনটি পালন করা হয় নট অনলি ইন বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশে নয়, বাট অলসো ইন সাম আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্যান্য কিছু অংশেও এই দিনটি পালন করা হয়। সো এখানে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমরা যখন কনজাংশন পড়েছি তখন আমরা দেখেছি নট অনলি বাট অলসো, এরকম একটা স্ট্রাকচার আছে, যেটাকে বলা হয় শুধুমাত্র এইটা না ওইটাও, এরকম, ঠিক আছে। সো যে কারণে নটের পর আমরা অনলি বসাবো আর বাটের পর বসাবো হচ্ছে অলসো। ইট ইজ সেলিব্রেটেড, এটি উদযাপিত হয় ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে, আসাম অ্যান্ড ত্রিপুরা, আসাম এবং ত্রিপুরায়। ইট ইজ অলসো অবজার্ভড, এটি আরও উদযাপিত হয় ইন অস্ট্রেলিয়া অ্যান্ড দ্য ইউকে, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যে। সো এখানে আমরা বলতে পারি অবজার্ভড মানে হচ্ছে কি পালন করা হয় বা উদযাপন করা হয়। ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে দ্য লার্জেস্ট সেলিব্রেশন ফর দ্য বাংলা নিউ ইয়ার ইজ দ্য সিডনি বৈশাখী মেলা হেল্ড অ্যাট সিডনি অলিম্পিক পার্ক, অর্থাৎ বলা হলো যে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বড় যে উদযাপনটা হয় বাংলা নববর্ষ উপলক্ষে, সেটা হয় হচ্ছে সিডনি বৈশাখী মেলা, যেটা হয় হচ্ছে কোথায়, সিডনি অলিম্পিক পার্কে। সো যে কারণে এই ফরের আগে আমরা বলতে পারি সেলিব্রেশন মানে হচ্ছে কি উদযাপন, ঠিক আছে। এরপর দেখো, ইন ইংল্যান্ডে দ্য বাঙালি অলসো সেলিব্রেট দ্য ডে, ইংল্যান্ডেও বাঙালিরা এই দিনটিকে উদযাপন করে উইথ অ্যাজ ট্রিট ফেয়ার ইন লন্ডন, লন্ডনে ট্রিট ফেয়ার হিসেবে এটাকে উদযাপন করে। ইট ইজ দ্য লার্জেস্ট এশিয়ান ফেস্টিভ্যাল ইন ইউরোপ, ইউরোপে হচ্ছে এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় উৎসব আউটসাইড বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাইরে, ঠিক আছে। সো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি ডি এর সমাধান। এবার চলো আমরা অ্যাক্টিভিটি ই যেটি রয়েছে সেটি সমাধান করি। সো অ্যাক্টিভিটি ই দের মধ্যে বলা হচ্ছে, ডিসক্রাইব ইউর ওন কালচারাল অর রিলিজিয়াস ফেস্টিভ্যাল, অর্থাৎ তোমার যে সাংস্কৃতিক অথবা ধর্মীয় উৎসব রয়েছে সেটা বর্ণনা করো, দ্যাট ইউ সেলিব্রেট, যেটা তুমি পালন করো। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো তুমি ব্যবহার করতে পারো। ইউ ক্যান অলসো ইউজ আদার ওয়ার্ডস রিলেভেন্ট টু দ্য ফেস্টিভ্যাল, এবং তোমার যে উৎসব সেটার সাথে সম্পর্কিত এমন অন্যান্য শব্দও তুমি ব্যবহার করতে পারো। সো এখানে আমাদের টোটাল 10টা শব্দ রয়েছে। সো বলা হচ্ছে এই 10টা শব্দ ব্যবহার করে একটা অনুচ্ছেদ লিখতে বা একটা ডেসক্রিপশন লিখতে, যেটা আমরা হচ্ছে পালন করি, ঠিক আছে। সো আমরা যেটা পালন করি সেটা আমরা এখানে বর্ণনা করব খুব অল্প পরিসরে, সেটা হচ্ছে ঈদ উল ফিতর। সো আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি কীভাবে লিখবে। ঈদ উল ফিতর ইজ আ ভেরি স্পেশাল অ্যান্ড রিলিজিয়াস ফেস্টিভ্যাল ফর আস, ঈদ উল ফিতর আমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ও ধর্মীয় উৎসব। ইট কামস আফটার দ্য মান্থ, এটি আসে একটা মাসের পর, অফ
রামাদান অর্থাৎ রামাদান মাসের পর। অন দিস ডে, এই দিনে, পিপুল ওয়ার নিউ ট্র্যাডিশনাল ক্লোথস, মানুষজন একটা ঐতিহ্যবাহী নতুন পোশাক পরিধান করে, অ্যান্ড গো টু দ্য ঈদ প্রেয়ার, এবং ঈদের নামাজে যায়। আফটার দ্য প্রেয়ার, নামাজের পরে, উই গ্রিট ইচ আদার, আমরা একে অপরের সাথে শুভেচ্ছা জানাই বা শুভেচ্ছা বিনিময় করি, অ্যান্ড শেয়ার হ্যাপিনেস, এবং আনন্দ ভাগাভাগি করি। উই ইট ডেলিশিয়াস ফুড লাইক সেমাই, সুইটস অ্যান্ড আদার ডিশেস, এবং আমরা খুব সুস্বাদু খাবার খাই, যেমন হচ্ছে সেমাই, এরপর হচ্ছে মিষ্টান্ন, এবং হচ্ছে অন্যান্য পদের খাবার। আওয়ার হাউজেস আর ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড এভরিথিং লুকস কালারফুল, আমাদের ঘরবাড়ি কী করা হয়, রঙিন ফুল এবং অন্যান্য ফুল দ্বারা সজ্জিত করা হয়। পিপুল অলসো ভিজিট রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস, মানুষজন আত্মীয় স্বজন এবং বন্ধুদের বাড়িতেও বেড়াতে যায়। ইট ইজ আ ফেস্টিভ ডে ফুল অফ জয়, এটি হচ্ছে একটি উৎসবমুখর দিন, যেটি হচ্ছে আনন্দ মানে পরিপূর্ণ আনন্দ, সংস অ্যান্ড সামটাইমস ড্যান্সেস, যেটা পূর্ণ থাকে আনন্দ, গান এবং নাচের মধ্য দিয়ে। ইট টিচেস আস ইউনিটি, এটা আমাদের শেখায় ঐক্য, লাভ, ভালোবাসা অ্যান্ড ব্রাদারহুড, এবং ভ্রাতৃত্ব। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই কমেন্ট করবে, এবং এরপরে তুমি কোন লেসনের ভিডিও দেখতে চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। সো দেখাবো একটি ভিডিওতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। এসো হে বৈশাখ এসো এসো।